একটা প্রশ্ন করি, যদি তোমার বয়স 24-25 হয় আর তুমি জীবনে 3টে বড় ব্যবসা বানিয়ে ফেলো, স্পেস, ইলেকট্রিক কার আর অনলাইন ব্যাংকিংয়ের ফিউচার ডিসাইড করে ফেলো, তাহলে মানুষ তোমাকে কি বলবে? পাগল নাকি ভিশনারি? কিন্তু একটা কথা বলো, যদি ইলন মাস্ক হাল ছেড়ে দিত, তাহলে আজ টেসলা, স্পেসএক্স, পেপ্যাল কিছুই থাকত না। আজকের পার্ট 2তে আমি তোমাদের এমন কিছু সত্য ঘটনা বলবো যা ইলনের এই বয়সে ঘটে আর যা তাকে বানায় ফিউচার বিলিয়নার। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি, আজকের 5 থেকে 8 নম্বর অধ্যায়ের গল্প তোমার লাইফের উপর চাপ ফেলে দেবে। আর যদি এই ভিডিও ভালো লাগে, তবে আগের পার্ট 1 অবশ্যই দেখে নিও। ওটা না দেখলে এই ভিডিওর ভ্যালু অর্ধেক হয়ে যাবে, কারণ প্রতিটা পার্ট মিলেই তৈরি করে একটা বিলিয়নার মাইন্ডসেটের সম্পূর্ণ রোড ম্যাপ। চলো শুরু করা যাক। চ্যাপ্টার 5, ফেইলিয়ার্স দ্যাট বিল্ট দ্য ফাউন্ডেশন, ইলন মাস্কের আর্লি ডাউনফলস। এবার শোনো, এখান থেকেই আসল সারপ্রাইজ শুরু। ইলন মাস্ক 22 বছর বয়সে ভাবছিল সে পৃথিবী বদলে দেবে, কিন্তু পৃথিবী তাকে প্রথমে কি দিল? ব্যর্থতা, রিজেকশন আর 3বার অলমোস্ট বাধা স্বপ্ন ভেঙে পড়া। সারপ্রাইজ নাম্বার 1, ইলন মাস্কের প্রথম স্টার্টআপ জিপ2। কি জানো? শুরুতেই কেউ তাকে টাকা দিতে চায়নি। লোন? না। ইনভেস্টর? না। বন্ধুরাও বিশ্বাস করেনি। ইলন আর তার ভাই লিটারালি একটা ছোট অফিসে শুতো, কারণ তাদের থাকার মতো জায়গা ছিল না। দিনের বেলা কোডিং, রাতের বেলা মেঝেতে ঘুম। এখন প্রশ্ন, কেন ইলন তবুও হার মানল না? কারণ সে জানত ফেলিয়ার্স হচ্ছিল তার ফিউচারের চাপ তিরসি, যা তাকে উপরে তোলার অপেক্ষায় ছিল। এই চ্যাপ্টার 5 আমাদের শেখায়, যে ছেলে 3বার ব্যর্থ হয়েছে সেই পেপ্যাল বানিয়েছে। চ্যাপ্টার 6, আ $1 মিলিয়ন এক্সিট বাট আ $1 বিলিয়ন ড্রিম, জিপ2 গেট সোল্ড। এবার আসল ঝাঁকুনি। কেউ ভাবেনি, এমনকি ইলনও না, যে জিপ2 মাত্র কয়েক বছরের মধ্যে 30 কোটি টাকায় বিক্রি হয়ে যাবে। ইলন মাস্ক হঠাৎ লাখপতি হয়ে গেল। যে লাইফে তার ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য ছিল, হঠাৎ তার হাতে চলে এলো কোটি কোটি টাকা। কিন্তু আসল প্রশ্ন হলো, এত টাকা পাওয়ার পর সে কি করল? গাড়ি বাড়ি পার্টি? না। সারপ্রাইজ নাম্বার 2, ইলন মাস্ক নিজের সব টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করল না, বরং যা করল তা শুনলে মাথা ঘুরে যাবে। সে আবার নতুন একটা কোম্পানি শুরু করল, নাম x.com, অনলাইন ব্যাংকিং, মানি ট্রান্সফার, ভবিষ্যতের পেপ্যাল। ইলনের মাথায় তখন একটা পাগলামি ঘুরছিল, মানুষের টাকা পাঠানোর পদ্ধতি বদলে ফেলব, পুরো ব্যাংকিং সিস্টেমে রিবুট করব। অডিয়েন্স, আমি এখানে তোমাদের একটা কথা বলবো, এই বইটা এই চ্যাপ্টার 6 বিলিয়নাররা কেন পড়তে পছন্দ করে, কারণ এতে দেখানো আছে বিলিয়নাররা টাকা এলে খরচ করে না, বরং বড় সিস্টেম বানায়। তোমরাও যদি জীবনে বড় হতে চাও, এই মাইন্ডসেট বুঝতে হবে। চ্যাপ্টার 7, দ্য পেপ্যাল ওয়ার্স, দ্য ব্যাটল দ্যাট বিল্ট আ রেভলিউশন, দ্য ওয়ার অফ লিডারশিপ। এবার আসল নাটক। এখানেই সবচেয়ে বড় সারপ্রাইজ। ইলন মাস্ক x.com বানালো, কিন্তু একটা মোড় এলো। তখনই আরেকটা কোম্পানি ছিল, কনফিনিটি, যারা বানাচ্ছিল পেপ্যাল। দুটো কোম্পানি একই লক্ষ্য নিয়ে কাজ করছে। ভুল বোঝাবুঝি, লড়াই, পলিটিক্স সব মিলিয়ে একটা বড় স্টার্টআপ ওয়ার শুরু হলো। এটা ঠিক সিনেমা দেখার মতো ঘটনা। ইলন মাস্ক বিশ্বাস করত তার প্ল্যাটফর্মই ভবিষ্যৎ, কিন্তু কনফিনিটির লোকেরা ভাবছিল তারাই সেরা। অবশেষে 2 কোম্পানি ডিসাইড করল মার্জ হবে, আর নতুন কোম্পানির নাম হলো পেপ্যাল। এবার সারপ্রাইজ নাম্বার 3, ইলন মাস্ক ছিল কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। মানে পেপ্যাল বড় হলে ইলন হবে আরও বড় মিলিয়নার। এই চ্যাপ্টার 7 আমাদের শেখায়, সফল মানুষরা লড়াই করে না, তারা বড় কিছু তৈরি করতে যুক্ত হয়। চ্যাপ্টার 8, দ্য বিট্রিয়াল অ্যান্ড দ্য কামব্যাক, পেপ্যাল কু অ্যাগেনস্ট মাস্ক। এটা শুনলে তোমরা চমকে যাবে, কারণ এই হলো বইয়ের সবচেয়ে ব্যথার জায়গা। ইলন মাস্ক যখন পেপ্যালের সিইও ছিল, তখন কোম্পানির ভেতরে একটা ষড়যন্ত্র হয়। ইয়েস, ষড়যন্ত্র। ইলন যখন হাওয়াইতে নিজের স্ত্রী নিয়ে ছুটিতে ছিল, কোম্পানির কিছু লিডার গোপনে ভোট করল
ইলন মাস্ককে সিইও থেকে সরিয়ে দেওয়া হবে। এটা শুনে কি মনে হচ্ছে একটা সিনেমা চলছে? কিন্তু এটাই শক্তি। সারপ্রাইজ নাম্বার 4, ইলন ছুটি কাটাতে গেছে আর ফেরার আগেই চেয়ারে বসেছেন নতুন সিইও। কিন্তু আরও বড় জিনিসটা শোনো, যদিও কোম্পানি তাকে সিইও থেকে সরালো, কেউ তার শেয়ার নিতে পারেনি। ইলন মাস্ক পেপ্যালের সবচেয়ে বড় শেয়ার হোল্ডারই রয়ে গেল। আর যখন ইবে পেপ্যাল কিনে নিল, ইলন মাস্ক এক লাফে হয়ে গেল আরও বড় মিলিয়নার। সেই টাকা দিয়েই ইলন মাস্ক পরে বানায় টেসলা, স্পেসএক্স, সোলার সিটি। মানে যে বিট্রিয়াল তাকে ফেলে দেওয়ার জন্য হয়েছিল, সেই বিট্রিয়ালই তাকে বানালো ফিউচার বিলিয়নার। এই চ্যাপ্টার 8 আমাদের শেখায়, জীবন যদি হঠাৎ তোমাকে ধাক্কা দেয়, বুঝে নিও তোমার পরের লেভেল লোড হচ্ছে। তোমরা যদি লক্ষ্য করে থাকো, এই বইয়ের পার্ট 2তে দেওয়া 5 থেকে 8 নম্বর চ্যাপ্টার আসলে শেখায় একজন সাধারণ তরুণ ছেলে কিভাবে নিজের ব্যর্থতা, বিশ্বাসঘাতকতা আর চাপকে ফিউচারের শক্তিতে পরিণত করে। এই বইটা কেবল পড়ার বই নয়, এটা মাইন্ডসেট বদলে দেওয়ার টুল। বিলিয়নাররা এটা পড়ে কেন? কারণ এখানে রিয়েল লাইফ ব্যাটল প্ল্যান আছে। কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে ঝুঁকি নিতে হয়, আর কিভাবে নিজের জীবনকেই লঞ্চ প্যাড বানিয়ে ফেলতে হয়। এই বইটা পড়লে তোমাদের জীবন অবশ্যই বদলাবে। যদি শুধু এই বইটা না পড়ে তোমরা বরং এই বইয়ের মাইন্ডসেট ফলো করো। আর হ্যাঁ, এই ভিডিও যদি তোমার সাহায্য করে থাকে, তবে পার্ট 1টি অবশ্যই দেখে নিও। ওটা না দেখলে এই ভিডিওর ভ্যালিউ অর্ধেক হয়ে যাবে। কারণ প্রতিটা পার্ট মিলেই তৈরি করে একটা বিলিয়নার মাইন্ডসেটের সম্পূর্ণ রোড ম্যাপ।